পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল কমল চরণে শতকোটি প্রণাম আর সবাইকে জানাই আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ হইতে পাঠ। দিনহা অর্থ নগরা সাজা নৈক, ব্যাকুলতা মানে বিজ্ঞাপন নৈক, বরং হৃদয়ের একান্ত উদ্দাম আকাঙ্ক্ষা। স্বার্থপরতা স্বাধীনতা নৈক, বরং স্বাধীনতার অন্তরায়। তুমি যত লোকের সেবা করবে তত লোকের যথা সর্বস্বের অধীশ্বর হবে। তেজ মানে ক্রোধ নৈক, বরং বিনয় সমন্বিত দৃঢ়তা। সাধু মানে জাদুকর নৈক, বরং ত্যাগী প্রেমী। ভক্ত মানে কি আহাম্মক, বরং বিনীত অহংযুক্ত জ্ঞানী। সহিষ্ণুতা মানে পোলার নৈক, প্রেমের সহিত আলিঙ্গন। জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি গ্রন্থ হইতে পাঠ। রোগচর্যায় গাছগাছরা। সাধারণত তোমরা পারিপার্শ্বিক গাছগাছরা বা অন্য কিছু, তাহা মানুষের কি প্রয়োজনে লাগিতে পারে, কি কি গুণ তাহার, কি প্রয়োজনে কেমন করিয়া ব্যবহার করিতে হয় ইত্যাদি নখদর্পণে রাখিয়া দিও। বিপদে সাহায্য পাইবে, হয়তো অল্পে। বৈদ্য বা ডাক্তার খুঁজিয়া হয়রান হইতে হইবে না। ব্রাহ্ম মুহূর্তে ইষ্টকে স্মরণ করিয়া তাহার কথা, তাহার ইচ্ছা, তাহার চলন ও চাওয়া ইত্যাদি চিন্তা করিয়া শয্যাত্যাগ করিও। পরে প্রাতঃকালীন সাংসারিক কাজকর্ম শেষ করিয়া প্রাতঃকালীন প্রয়োজনের উপকরণ যথাযথভাবে সংগ্রহ করিয়া পূর্ব দিকে আনন্দ আরক্তিম সূর্যকে অবলোকনের সহিত গুরুজনকে অভিবাদন করিও। সন্তান সন্ততি দিগকে যথাযথ উৎফুল্লতার সহিত স্নেহ সম্ভাষণ দ্বারা প্রত্যেকের স্বাস্থ্যের খবর লইতে ভুলিও না। ইহা অভ্যাসে এমনতর করিয়া লইতে চেষ্টা করো যেন প্রত্যেকের মুখ দেখিয়াই যথাসম্ভব অল্প কথার ভিতর দিয়া স্বাস্থ্য ও প্রয়োজনের খবর অনায়াসে সংগ্রহ করিতে পারো। আর ইহাই যেন রন্ধন ব্যাপারকে পরিচালিত করে, অর্থাৎ প্রত্যেকের স্বাস্থ্যানুপাতিক আহার্য যেন প্রত্যেকে পায়। দেখিও, এমন করিলে তোমার পরিবার রোগ সংকুল হইয়া তোমাকে দুর্দশা ও দুরবস্থায় বিধ্বস্ত করিবে না। বাণী সংখ্যা 165, পৃষ্ঠা সংখ্যা 153, 154, 155। জয়গুরু।